হ্যাঁ, যদি আজকে একটু বলি, আজকে আমার বাবাকে লিটারালি কল দিচ্ছি, আর কি বাবা এই দিক দিয়ে কান্না করতেছিল, আমি এই দিক দিয়ে কান্না করতেছি। শুধু এসিএস এর আপনাদেরই ক্লাস করছি। আমি শুধু অনলাইন ভিত্তিক পড়াশোনা করতাম, আচ্ছা যেটা ট্রুলি স্পিকিং। হ্যাঁ, আমি আচ্ছা রাত্র 2টা 2:30 পর্যন্ত পড়তাম। তো আমার কোচিং থাকতো 8টা বাজে, তো আমার 6টা বাজে উঠতে হইতো বাসা থেকে, তারপর ফার্মগেট যাইতে যেতে 1 ঘন্টা সময় লাগতো। আমি এই মাঝখানে 3-4 ঘন্টায় আমার ঘুম হইতো। ভাইয়া, অনেক অনেক থ্যাঙ্কস। ভাইয়া, আমি কুমিল্লা মেডিকেলে আসছে। অনেক অনেক অভিনন্দন আপু, ছোট্ট বোন, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। খুবই হ্যাঁ, ভাইয়া, আপনাদের অবদান অনেক বেশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ চন্দ্রলেখা। এখানে আমরা তো শুধু পথ দেখাইছি, কিন্তু এই পথে দৌড়াইছো তুমি। তোমার বাবা মা তোমাকে এই লেভেল পর্যন্ত নিয়ে আসছেন। তুমি যে আজকের যুগে পরিশ্রম করা কত কঠিন। চন্দ্রলেখা, তোমার বাড়ি কোথায়, কলেজ কোনটা ছিল, একটু পরিচয় দাও। জি ভাইয়া, আমি আমার বাসা কেরানীগঞ্জে, আর আমি হ্যাঁ, ঢাকা সিটি কলেজের একজন স্টুডেন্ট। আচ্ছা, ভেরি গুড। ঢাকা থেকে কুমিল্লা খুবই কাছে, আর কুমিল্লা মেডিকেল কিন্তু ভালো মেডিকেল কলেজ, রিনাউন্ড মেডিকেল কলেজ। অনেকগুলো ব্যাচ বের হয়ে গেছে। অনেক 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 অভিনন্দন জি চন্দ্রলেখা। ভাইয়া। তুমি একটু ছোট বাচ্চাদের উদ্দেশ্যে পরামর্শ দাও। তুমি একটু বলো, তুমি কিভাবে পড়ালেখা করেছো, কি করেছো, সবাই তো এটাই শুনতে চায়। তুমি কিভাবে ক্র্যাক করলা ভাইয়া, বলো আমি তো, যদি 1.5 লাখ আমার বাচ্চা। হ্যাঁ, অ্যাডমিশন জার্নিটা শুরু করি, তাহলে আমি এসএসসি থেকে একটু বলতে চাই। প্লিজ বলো। ভাই, আমি শুরু থেকে অনেক মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম। আর হুম। কি সবসময় রোল 1-2 এর মধ্যে ছিল। আমি অগ্রণী স্কুলের ছাত্রী। আর তারপর ঢাকা সিটি কলেজে, তারপর ভর্তি হয়ে কলেজে। তো এসএসসি তে তো আমাদের আর কি মাঝখানে তো পরীক্ষা সবগুলো হয়নি। হুম। তো আমার ইংলিশে A+ মিস গেছিল। হুম। ইংলিশে আর কি A+টা মিস চলে গেছিল। তো ওই ওই দিক থেকে এলো আমার ধাক্কাটা মেনলি শুরু হয়। আর কি বরাবরই গোল্ডেন A+ এর ছাত্রী ছিলাম। আচ্ছা তো তারপর আমরা বরাবরই আর কি মধ্যবিত্ত ফ্যামিলির, আর কি মধ্যবিত্ত ফ্যামিলির। চন্দ্রলেখা, তোমার আবেগ দেখেই বুঝতে পারছি যে বাবা তুমি অনেক পরিশ্রম করেছো। সৃষ্টিকর্তা তোমার এটা কবুল করেছেন। হ্যাঁ, আঙ্কেল আন্টি তোমার সাথে আছেন এখন ঢাকায়? হ্যাঁ হ্যাঁ, মা একটু নিচে আছে। আমি আমি এখন একাই আছি আর কি। খুব ভালো, খুব ভালো বাবা। তুমি তারপর এইচএসসি তে যদি বলি, পড়ালেখা পড়ালেখা করলে কিভাবে? গত 3 মাস, শুধু এইটুকু বলো সবার জন্য, গত 3 মাস তুমি পড়ালেখা করলে কিভাবে? ভাই, আমি কিন্তু কোনোটাতে ফুল কোর্সে ভর্তি ছিলাম না। আমি শুধু এসিএস এ ফুল কোর্সে ভর্তি ছিলাম। অ্যাচিভে হ্যাঁ। ফার্মগেটে আর কি ফার্মগেটের ইসে ভর্তি ছিলাম, ওই জায়গায় এক্সাম দিতাম। আর সব জায়গায় এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম স্পেশালি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। কোনোটাতে আমি শুধু এসিএস এ আপনাদেরই ক্লাস করছি। আর কোনোটাতে আমি আর কি ফুল ব্যাচে তুমি ভর্তি তুমি ছিলাম। অনেস্টলি বলো তো, আমরা কি তোমাকে আসলেই সাহায্য করতে পারছি? অনেস্টলি বলো। ভাইয়া, আমি আর যার ক্লাস করছি না করছি, আপনার ক্লাস একটাও মিস দেই নাই ভাইয়া। আপনি আমার আর কি মেনলি আদর্শ ছিলেন, যদি সত্যি কথা মনে থেকে বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ। বাট আমার ঠিক আছে, আমি না হয় করছি। আমরা ওভারঅল যে সার্ভিসটা দেওয়ার ব্যবস্থা করেছি, এটা কি তোমার কাজে লাগছে কিনা? যদি জি ভবিষ্যতে ভাইয়া, বাচ্চা অবশ্যই। কাচ্চারা আমি বলতে চাই, আমাদের উপর আমার ধরো। শুধু অ্যাডমিশনে আমার শুধু কাজে লাগে নাই। আমি আমি এইচএসসি এর পর থেকে আপনাদের সার্ভিসটা পাই, কারণ আমি আর কি বাসায় আমার একজন টিচার ছিল, কিন্তু আমি কোথাও কোচিং এইগুলি করতাম না। আমি শুধু অনলাইন ভিত্তিক পড়াশোনা করতাম, আচ্ছা যেটা ট্রুলি স্পিকিং। চন্দ্রলেখা, তোমার সাথে কি সেলিব্রেশনে দেখা হবে? তুমি আসবা তো নাকি? জি ভাইয়া, অবশ্যই ভাইয়া। তুমি আমাকে বলো তো বাবু, তোমার কোন গুণটার জন্য তুমি চান্স পাইলা? 1.5 লাখ বাচ্চা তো পরীক্ষা দিয়েছে। তোমার কি মনে হয় তুমি কেন চান্স পাইলা? কোন জিনিসটা ভাইয়া, তোমাকে আমি আলাদা করেছে অনেক সবার চেয়ে? অধ্যবসায় আছি। আমি অনেক ধৈর্য ধরে পড়াশোনা করছি। আমি যে পরিমাণ কষ্ট করছি আর কি। একটু একটু সবার সাথে শেয়ার করো না, কতক্ষণ পড়ালেখা করছো একটু। এগুলা তো ছোট বাচ্চারা ভাইয়া, আজকে আমি খালি। আমি এই অ্যাডমিশনের টোটালি বলতে গেলে আমি 3-4 ঘন্টা ঘুমাইছি। যেটা মনের থেকে কথাটা বললাম, আমি কোনো এক্সট্রা কোনো ইসের জন্য কথা বলি নাই। মানে 3-4 ঘন্টা দিনে? না ভাই, আমি রাত্র 2টা 2:30 পর্যন্ত পড়তাম। তো আমার কোচিং থাকতো 8টা বাজে, তো আমার 6টা বাজে উঠতে হইতো বাসা থেকে, তারপর ফার্মগেট যাইতে যেতে 1 ঘন্টা সময় লাগতো। আমি এই মাঝখানে 3-4 ঘন্টায় আমার ঘুম হইতো। তাছাড়া সারাদিন আমি আমি সবসময় আর কি তারপর বাসায় আসতাম কয়টা বাজে, বাসায় 12টা 1টা বাজে আসতাম ওই কোচিং এর পরীক্ষাগুলি দিয়ে। তারপর 12টা বাজে আইসা তারপর এই নিজে পড়াশোনা করতাম। ওই তো তখন কিছু লাঞ্চ টাঞ্চ করে তারপর নিজে আবার পড়াশোনা টেবিলে বসে যেতাম। তো তারপর বাসার টিচার আসলে ওনার কাছে আমি শুধু কোয়েশ্চেন সলভ করতাম, যেগুলি ভুল করে আসছি ওইগুলি স্যার কোথা থেকে কই ভুল করছে এইগুলি শুধু কোয়েশ্চেন সলভ করতাম। তারপর স্যারের কাছে 1-1.5 ঘন্টা পড়তাম। তারপর আপনাদের ক্লাস আমি লাইভে করতাম না কখনোই। আমি আচ্ছা, সব রেকর্ডেড ক্লাস করছি ভাই। ভেরি গুড,
ভেরি গুড। তোমার যেটা ভালো লাগবে, অনলাইনে তো এটাই সুবিধা, লাইভে হলে তো নিজের সময়ের সাথে অনেক কিছু মেলে না। চন্দ্রলেখা, তুমি যা বললা 3-4 ঘন্টা ঘুমাইছো, সত্য কথা কি জানো, এটাই বাস্তবতা। এখানে যাদের কথা বলবো বেশিরভাগই দেখা যাবে যে তুমুল পরিশ্রম করেছে, হয়তো বা কাউকে 20-15 ঘন্টা পড়তে হয়, কাউকে 10 ঘন্টা, কাউকে 8 ঘন্টা, কিন্তু ডেডিকেশন দেওয়া ছাড়া এই জিনিস ক্র্যাক করা। হ্যাঁ, আর আমার ফার্ম গেটে কিন্তু অ্যাচিভে কিন্তু আমার সবসময় আর কি প্লেস থাকতো, ফার্স্ট সেকেন্ড এই ধরনের থাকতো, কিন্তু এক্সপেকটেশনটা একটু বেশি ছিল যে ঢাকার মধ্যে হবে। কিন্তু ভাই আমি এখন মনে এটাই বুঝাইছি যে আমার পরীক্ষা যদি আমি ওই পরীক্ষার হলে যদি আমার পরীক্ষাটা আরো খারাপ হয়ে যেত, আমি যে না না ধরে রাখতে পারতাম, আমি যা পাইছি আমি ভগবানের কাছে এটাই অনেক প্রার্থনা করি। বাবারে শোনো, ঠিক আছে, ঢাকার মধ্যে থাকলে অবশ্যই একটু তো ভালো লাগে, ঢাকা হলো ধরো বাংলাদেশের রাজধানী, কিন্তু এগুলো আসলে ম্যাটার করবে না, বুঝাতে পারলাম? তুমি যদি মেডিকেলে মেডিকেলে ঢোকার পরে জাস্ট একই রকম ডেডিকেশন দিয়ে পড়ালেখা করো, ভালো দিন শেষে ভালো ডাক্তার হওয়াটাই তো কথা। এটা যে কোনো মেডিকেল থেকেই খুব ভালো মতো হওয়া যায়। তো এটা নিয়ে মোটেই এক কণার মন খারাপ করারও দরকার নাই। দেড় না লক্ষ ভাইয়া, বাচ্চার মধ্যে 5,000 ঢোকা, এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আর ভাইয়া যদি আজকে একটু বলি, আজকে আমার বাবাকে লিটারালি কল দিচ্ছি, আর কি বাবা এই দিক দিয়ে কান্না করতেছিল, আমি এই দিক দিয়ে কান্না করতেছি। অদ্ভুত। অদ্ভুত চন্দ্রলেখা, তোমার সাথে দেখা হওয়ার আগ্রহ বেড়ে গেল। ইনশাল্লাহ সেলিব্রেশনে দেখা হচ্ছে আপু, ঠিক আছে? তুমি আজকের লাইভে যুক্ত হয়ে আমাদের লাইভটাকে তুমি ধন্য করে ফেললা।